আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। দেখো বন্ধুরা, এই জায়গার অবস্থা কি হয়েছে। এই যে মোবাইল ঠিক করতে গিয়া কতটা ঝামেলা। সকালে ঘরে রেখে গেছি, বাজার হাট হাঁড়ি পাতিল সব কিছু আমার এলোমেলো হয়ে রয়েছে। এখন আমি আজকে কি করব না করব, কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো সব কিছু গুছিয়ে নিব, কারণ সকাল থেকে বাসায় ছিলাম না, মোবাইল ঠিক করতে গিয়েছিলাম, এই জন্য দেরি হয়েছে। দুপুরে এই যে মাংস রান্না করব, রান্না কি ভেজে দিব, মাংসগুলো ভাজবো। আর এই যে এখানে আছে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো ওই যে কালকে দুন্দুল ভাবি দিছিল গাছের, সেই দুন্দুল দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর পুরোটা ভিডিও দেখবা প্লিজ, কমেন্ট পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না। তো দেখো বন্ধুরা, একলা একলা চা খাইতেছে। আমার চা কই? এটা ফাতেমারটা কই? এই যে পুরি, এই যে দেখো একটা কত বড় পুরি, এই পুরি একটা খেলে যথেষ্ট। তো এখন আমি চা আর পুরি খাবো। আমার বিছনাটা তলাইছে দুজনে মিল্লা। শীতও পড়ে না ভালো করে, আর কিছুই পড়ে না। ওইটা লাগা রাখছি কে, যে টিভিতে আলো পড়ে যায়, এটা লেগে। বন্ধুরা তোমরা কে কে চা দিয়া পুরি খাইতে পছন্দ করো অবশ্য কমেন্টে জানাইও। আর পান্তা বাদ্দা পুরি দিয়া খাইতে কিন্তু খুবই মজা লাগে। তুই খাইছিস কোনো? শুন, পান্তা বাদ্দা পুরি দিয়া কাঁচামরিচ দিয়া, হ্যাঁ বোরা তো খাই। এই পান্তা বাদ দিয়া পুরি দিয়া খাইতে খুব মজা লাগে। চা দা পুরি ভিজা খেতে পাই না। হুম, তো বন্ধুরা নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে রান্নাবাড়া করতে যাব, ঘরে যাব, রান্নাঘরে আজকে রান্নাঘরের কাজ করব। তোমরা আমার সাথেই থাকো। এই যে শাকের মধ্যে কিন্তু আলু দিও, আলু না দিলে ভালো লাগবে না শাক। এই শাক হইলো আলু দিয়ে আর সিম দেওয়া খাইলে মজা লাগে। অনেকগুলো ভাত ছিল রাত্রে, মনে করছে ওরা খাইবো, কেউই খায় নাই, কিন্তু ভাতগুলো অনেক ঝরঝরা, তো ভাত দিয়া অল্প কটা চাল দিয়ে ভাতটা রান্না করে লইতেছি। তো ট্যাংরা মাছ দিয়া দুন্দুল দিয়া খাইলে অনেকই ভালো লাগে বন্ধুরা। আর আমি অনেক দিন ধরে খাই না ট্যাংরা মাছ দিয়া দুন্দুল দিয়া রান্না করে। তো এই মাছগুলো ভালো দেখছি, দেখার কারণে আমি যে দুন্দুল দিয়া কালকে তো আনছি তোমরা দেখলাই, তো আজকে দুন্দুল দিয়ে এই মাছগুলো রান্না করব। এই মাছ খাও না কে? আরে বাবা রে, রে যা দিবেন খালি দামি দামি। হ্যাঁ হ্যাঁ, আর যেটা দিয়ে যে রক্ত হইব, আপনি সেই মাছ খাইবেন না, তাহলে শরীরে ক্যালসিয়াম পাইবেন কেমনে, রক্ত পাইবেন কেমনে? কো আছে এটি রক্ত না, আরো রক্ত লাগবে, আরো রক্ত। তো এই যে শাকটা দিয়ে দিলাম, আর এটার সাথে দিয়ে দিব এখন একটু লবণ। হ্যাঁ একটা বাসন চটেছে। এমনই ভাজা মাংস দিয়ে ভাত খাইতেছে, অনেকদিন ধরে ভাত খায় না, শরীরটা একবারে কাহিলে গেছে নাকি এমনই।
মানে ভাজা মাংস দিয়ে আগে ভাত খেতেছে আমার রেখা রেখা। হ্যাঁ আমি খামো, দেরি আছে আমার খাইতে, এত তাড়াতাড়ি আমি খাম না। এই যে বন্ধুরা শাকটা রান্না করা হয়ে গেল, এখন আমি দুন্দুল দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো তোমাদের ভাইয়া এই যে শাক ভাজি দিয়া আর মাছ দিয়ে বাটটা খাইব। ওই তো তোমাদের ভাইয়ার দুপুরের খাবার এটাই, ইলিশ মাছ আর শাক ভাজি। প্রিয় খাবার ইলিশ মাছ ভাজা আর শাক, লাউ শাক, লাউ শাকটা কিন্তু অনেকদিন পর আনা হইলো না। সবসময় শাক একটা ভাজি এগুলি রাখবো দুপুরবেলা তুললে। আচ্ছা ঠিক আছে। তরকারি রান্নার জন্য ওইখানে আমি পেঁয়াজ আর পেঁয়াজ ভাজার পর পানি দিয়ে দিচ্ছি একটু, আর এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, আর দিব এখন লবণ, আর দিয়ে দিব একটুখানি আদা রসুন। এই যে তো এটা আমি ভালো করে কষায় নেব। তো এই যে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি এখন দিয়ে দেবো দুন্দুল, আর দুন্দুল রান্নারটা আমি পানি দিব না, কিন্তু এগুলোর ভিতরে অনেক পানি উঠে। আর মনে করো এটা খুবই কচি, অনেক কচি, তো সবাই তার এরকম কচি খাইতে চায় না, আমার কাছে অনেকই ভালো লাগে। আর একটু বাতি টানলে কেমন জানি একটু ছোবা ছোবা ধার ধার লাগে। এটাই অনেকগুলো পানি উঠে যাবো গা। দেখো বন্ধুরা কতগুলো পানি উঠছে দুন্দুলে। তো আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিব, কারণ মাছ আর দুন্দুল একসাথে হয়ে যাবো গা, কারণ দুন্দুলটা হয়েছে নরম আর অনেকগুলো পানি উঠছে। আর আমি মাছ কখনো কাঁচা কষাই না, কারণ লাগে জানি ভাঙ্গা যায়। আমি কত আমাদের আপুদের দেখি কাঁচা মাছটা কি সুন্দর করে কষায়া উঠায়া আবার রান্না করে, রান্নাটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি তো পারি না, লাগে আমার কাছে ভাঙ্গা যায় এই অবস্থা। আর আমি আজকে ভিডিওটি এই তরকারি রান্না করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত, কি সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে সাপোর্ট করবা, কেউ কখনো একসাথে একজনের জন্য আরেকজন। এই যে দেখো মাশাআল্লাহ ট্যাংরা মাছ দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করা এই তরকারিটা খুবই মজা হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লাগছে। গাছের দুন্দুল দিয়ে রান্না করা এই ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল করা খুবই মাশাআল্লাহ খুবই মজা হয়েছে।